আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজ আমি মালয়েশিয়াতে দেখাবো যে পাখি ভাষা করছে মাটিতে, মানে জমিনে, কেউ বলে মাটি। দেখেন কিভাবে ভাষা করছে। কালকে অবশ্য আমি ওখানে গেছিলাম, তো যাই আমি দেখে প্রথমে ভয় খাইছে যে এটা কি। তো ওই পাখিটা লড়াছড়া করি অনেক, কিন্তু লড়ে না। পরে এটা কায়ো দিয়া মানে একটা কঞ্চি দিয়ে ঘুরতে দিছি আর উড়ে গেছে। তো পরে দেখেছি যে দুটা ডিম আছে। তা আজকে আবার পরে আবার 2 ঘন্টা পর আবার যায় দেখি যে আবার আসছে ওই জায়গায়। তা আজকে ওই পাখি দেখানোর আপনাকে চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সাথেই থাকেন। আজকে আমাদের রবিবার, ছুটির দিন। খাওয়া দাওয়া করলাম, সকালবেলা গোসল করবে, আসা দেখি পাখিটা ওখানেই আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ওই দেখেন কুত্তা দেখা মাত্র ভয়েতে দৌড় মারে। এই দেশের কুকুর আবার দেখা মাত্র ভয়েতে মানুষ দেখলে দৌড় মারে। পাখিটা দেখেন আছে, ওই তো পাখিটা কি সিস্টেমের পাখি দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর। মানে দেখে মনে হয় পাখিটা মারা গেছে, মারা যায়নি, আর নিচে দুটা ডিম আছে। এই দেখছেন, এই পাখিটা দেখেন দুটা ডিম লিয়া, মানে লড়াছড়া কিচ্ছু নাই। মানুষ দেখলে মনে করবে মারা গেছে, কিন্তু আসলে মারা যায়নি। এই জেতাই আছে, মানে খুব ইয়া। এই দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখে অবশ্য ভয় লাগে। আমাদের দেশে ধুধুর মতন কোনো দেখেন লড়াছড়া কিচ্ছু নেই, মনে হয় মরে গেছে সেরকম লাগে, কিন্তু মারা যায়নি। পাখিটা বাসায় আছে। আপনাদেরকে অন্য সাইড থেকে দেখানোর চেষ্টা করি। দেখেন ছায়া আছে, মানে মরার ভান ধরে মনে করছে যে আমি মনে হয় কিছু করব, ওই জন্য মানে ভয়েতে মানে চুপ করে আছে। পাখিটা দেখছেন, আপনাদেরকে দেখালাম। ভালো লাগলে শেয়ার দেবেন, কমেন্ট করবেন। নিত্য নতুন মালয়েশিয়ার সব কিছু দেখানোর চেষ্টা করব, আর বেশি কিছু বাড়াবো না। দেখেন মাটিতে ভাষা দুটা বাচ্চা ডিম দিয়েছে, দিয়া পাখিটার কোনো লড়াছড়া নাই, মনে হয় মারা গেছে। কিন্তু আমি তো প্রথমে দেখে ভয় খেয়েছি, পরে আবার ওই এই কঞ্চি দিয়ে ঘুরতে দিছি, দিয়া তাও লড়ে না। পরে 2-3 বার ইয়া করছে আর দৌড় মারছে। পরে আবার আসছে, পরবর্তী তার আমি কিছু করিনি, যে অবলা জিনিস এদের মারতে নাই। জমিনেতে দেখেন ডিম দেওয়া আছে। এটা কি পাখি আপনারা, আমি তো চিনতেছি না, আপনারা একটু কমেন্ট করে বলবেন এটা কি পাখি, আপনারা বলার চেষ্টা করবেন। এখন রাখি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।